আসসালামু আলাইকুম, আমার নাম আবু বকর খান। সবাইকে স্বাগতম এবিকে টেকনোলজি ইউটিউব চ্যানেলে। আমাদের মধ্যে অনেকের আছে অফিসিয়াল কাজ কিংবা পড়াশোনার জন্য বিভিন্ন পিডিএফ কিংবা পাওয়ার পয়েন্ট, এক্সেল ফাইল বানানোর দরকার হয়। এর জন্য কিন্তু আমরা মোবাইলে নানা রকম পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড ইত্যাদি অ্যাপসগুলো কিন্তু ব্যবহার করে থাকি। কিন্তু আমি আজকে আপনাদের সামনে এরকম একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব, যেটা মাইক্রোসফটের পক্ষ থেকেই আসে এবং এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা এক্সেল, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড এবং বিভিন্ন ডিজাইনও কিন্তু এই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। অর্থাৎ একটার মধ্যে আপনারা সকল অ্যাপের কিন্তু ফিচারগুলো পেয়ে যাবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি ইন্ট্রোর পরে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসলাম ফোনের স্ক্রিনে। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে সার্চ অপশনে চলে যাবেন এবং এখানে লিখবেন মাইক্রোসফট, এই লেখাটি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার সামনে সর্বপ্রথম অ্যাপসটি চলে আসবে। এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে কিন্তু ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনারা অ্যাপটিতে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনাদের যদি কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন, অথবা যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে সেখানে আপনার জিমেল এবং একটি পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করে ফেলবেন। আমার আগে থেকে অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তাই আমি আর সেটি দেখালাম না। এরপরে আপনারা যদি পিডিএফ কিংবা যে কোনো ফাইল বানাতে চান, তার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট একটি অপশন আছে। এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, পিডিএফ কিংবা এক্সেলও কিন্তু আপনারা এই অ্যাপের মাধ্যমে বানাতে পারেন। আমি যদি এখন পিডিএফ এর উপর ক্লিক করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপচারিং এ ফটো এবং অন্যান্য অনেক অপশন দেওয়া আছে। এই অপশনগুলোর মাধ্যমে কিন্তু আপনারা পিডিএফ বানাতে পারেন। আমি এখানে এই অপশনটি দিয়ে দেখাচ্ছি। এর মাধ্যমে আমি আমার গ্যালারি থেকে যে কোনো ছবি দিয়ে কিন্তু পিডিএফ বানাতে পারি। আমি এখানে 4টি ছবি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমি এখানে একটি অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কিন্তু এখানে কোন ছবিটা প্রথম পেজ, কোন ছবিটা সেকেন্ড পেজ হবে সেটা কিন্তু আপনারা সেট করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা এখানে এডিটও চাইলে কিন্তু করতে পারবেন। এরপরে আপনারা রিভিউ এন্ড এডিটে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এটা পিডিএফ এর ফরম্যাটে চলে আসবে। এরপরে যদি আমি ফিনিশে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমার সেভ অপশনটি চলে আসবে। এখন আমি যদি এখানে সেভ টু ফোনে দিই, এটা কিন্তু পিডিএফ আকারে অলরেডি আমার ফোনে সেভ হয়ে গিয়েছে। এটা দেখার জন্য আপনারা আপনাদের ফোন থেকে মাই ফাইলস অথবা ফাইলস ম্যানেজার যে কোনো একটি অপশন ওপেন করবেন। এরপরে আপনারা ইন্টারনাল স্টোরেজ যাবেন। এরপরে আপনারা একটি ডকুমেন্টস একটি অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করে কিন্তু আপনাদের পিডিএফটা আপনারা এখান থেকে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন যে পুরো পারফেক্ট পিডিএফ এর মতো কিন্তু এখানে পিডিএফ করে দিয়েছে। কেউ বলতেই পারবে না এটা ছবি থেকে পিডিএফ করা হয়েছে। আর এখানে কিন্তু কোনো ওয়াটারমার্কের ইস্যুও নেই। অন্যান্য যে অ্যাপগুলোতে আপনারা ওয়াটারমার্ক ইস্যু থাকে এবং সেখানে অনেক অ্যাডস থাকে। এছাড়াও আপনারা এখানে যদি পাওয়ার পয়েন্ট কোনো ফাইল বানাতে চান, তার জন্য আবার ক্রিয়েট অপশন ক্লিক করে আপনারা পাওয়ার পয়েন্টের উপর ক্লিক করলে এখানে কিন্তু আপনারা টেমপ্লেট গুলোও কিন্তু পেয়ে যাবেন। বিভিন্ন টেমপ্লেট দিয়ে কিন্তু আপনার পাওয়ার পয়েন্ট ফাইলটি আপনার ফোন থেকেই কিন্তু বানাতে পারবেন। এছাড়াও যদি আপনারা ওয়ার্ড বানাতে চান, ওয়ার্ডেরও কিন্তু এখানে অনেক অপশন দেওয়া আছে। সম্পূর্ণ অপশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেটা আপনারা আলাদা মাইক্রোসফট ওয়ার্ডের যে অ্যাপ আছে সেইখানে কিন্তু আপনারা পেতেন, কিন্তু এই অ্যাপস এর মধ্যে কিন্তু আপনারা সবকিছু পেয়ে যাবেন। এছাড়াও তাদের এই অ্যাপস এর মধ্যে আরেকটা অপশন আছে, এখানে কিন্তু আপনারা কপিলোড, তাদের একটি ওপেন এআই, এটার মাধ্যমে কিন্তু আপনারা কিছু ইমেজ বা অন্যান্য অনেক কিছু কিন্তু জেনারেট করতে পারেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন বা কোনো সমস্যা হলে বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি অন্য কোনো বিষয় রিলেটেড ভিডিও চান অবশ্যই তা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর এছাড়াও যদি আপনাদের কোনো বিশেষ সমস্যা থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ কিংবা আমার ফেসবুক প্রোফাইলে সরাসরি মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি বেশি বেশি আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তীতে একটি নতুন কোনো ভিডিও নিয়ে। তার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।